নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব রাঙালুর পান্তুয়া। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পারফেক্ট পান্তুয়া কিভাবে রাঙালু দিয়ে তৈরি করতে হয় আমি আপনাদের খুঁটিনাটি সব কিছু শেয়ার করব। আলু আমি 3টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে 300 গ্রাম আলু আছে, দুটো আলু বেশ বড় সাইজের। হুইসেল দেওয়ার পরে নিজের থেকে প্রেশার রিলিজ হয়ে যাওয়ার পরে আমি তারপরে আলুগুলো বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আলু ঠান্ডা করে না নিলে তাহলে আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে, সেই জন্য আগের থেকে এই কাজগুলো করে নিতে হবে। এখন আমি আলুগুলো গ্রেট করে নেব। এইভাবে যদি আমরা আলুগুলো গ্রেট করে নিই তাহলে কিন্তু পান্তুয়া খুব ভালো তৈরি হবে। হাত দিয়ে এমনিতে ম্যাশ করে নেওয়া যায়, খুব খেয়াল করে ম্যাশ করতে হবে যাতে বড় বড় চাংস থেকে না যায়। চাংস থেকে গেলে কিন্তু পান্তুয়াতে পরে কিন্তু করার সময় খুবই অসুবিধা হয়। গ্রেট করে নেবার পরেও আমি ভালো করে ঠেসে নিচ্ছি। ঠেসে ঠেসে খুব ভালো করে একটা মসৃণ মাখা তৈরি করে নিতে হবে। মাখা বলেন, মণ্ড বলেন, যাই হোক তৈরি করে নিতে হবে। সাইডে রেখে দিয়ে আমি এখন চিনি শিরাটা বানিয়ে রেখে দেব। এখানে 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ জল দেবো। 1 কাপ চিনির জন্য কিন্তু 1 কাপ জল ঠিক মাপ। আমরা যেহেতু রাঙালুর পান্তুয়া করছি তাই জল বেশি দেওয়া যাবে না, মাপ মতো জল দিতে হবে। চিনিটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের চুলা আমি অন করলাম। চিনি যদি দেওয়ার আগে আমি গ্যাসের চুলা অন করে দিতাম তাহলে কিন্তু চিনিটা তলায় ধরে যায় সাথে সাথে। এখানে আমি 1 চিমটি ছোটো এলাচের গুঁড়ো দিলাম। আপনাদের কাছে যদি বড় এলাচের গুঁড়ো থাকে দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে চিনিটা যখন গলে যাবে, এইভাবে ফুটতে শুরু করে দেবে, তখন আমি নামিয়ে নেব। 1 তার 2 তার কোনো তার করার প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে রেখে দেব। আলুটা যে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম তার মধ্যে বড় এলাচের দানা দিয়ে দিলাম। একটা এলাচের যতটুকু দানা ছিল, ছোট এলাচের মানে বড় এলাচের ছোট সাইজের এলাচ, তার দানা যতটুকু হয়েছে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চায়ের চামচ ময়দা দিয়ে দিলাম আর 2 চায়ের চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে, সব কিছু একসাথে দিয়ে মাখলে হবে না। এখানে 1 চিমটা লবণ দিয়ে দেব আর আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা 2 চিমটি মতো। খুবই অল্প করে দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে 2 চিমটির বেশি কিন্তু দেয়া যাবে না, তাহলে পান্তুয়াগুলো ফেটে যাবে ভাজার সময়। খুব ভালো করে মেখে নেব প্রথমে। ভালো করে মেখে নেবার পরে এখন আমি দিয়ে দেব 2 চামচ সুজি। দু চামচ সুজি দেওয়ার পরে আবারও আমি ভালো করে মেখে নেব। আমি কিন্তু এই চামচের মাপটা চায়ের যে চামচগুলো হয় ছোট চামচ, সেই চামচের মাপ দিয়ে নিচ্ছি। বড় চামচের নিলে তাহলে 1 চামচ করে নিলেই হয়ে যেত। এখন ভালো করে মেখে নিচ্ছি আবার। এখন আমি 1 চায়ের চামচ ঘি দিয়ে দেখব যে ঠিক আছে কি না। যদি আমি 1 চায়ের চামচ ঘি দেওয়ার পরে টেক্সচারটা ঠিক থাকে তাহলে কিন্তু আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না, আর যদি না থাকে তাহলে কিন্তু আবার একটু ময়দা দিতে হবে। একসাথে বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে। আমার মনে হয় একটু ময়দা লাগবে। আমি এখানে 1 চামচ ময়দা আলাদা করে রেখে দিয়েছিলাম যদি প্রয়োজন হয় দেওয়ার জন্য। একটু একটু করে দুবারে আমি দেব। 1 চায়ের চামচ ময়দা আমি দুবারে দিচ্ছি। বুঝতে পারছেন ময়দাটা কত সাবধানে ব্যবহার করতে হয়। বেশি যদি আমরা ময়দা দিই আমাদের পান্তুয়া করতে খুব সুবিধা হবে, দেখতেও খুব সুন্দর হবে, কিন্তু যখন আমরা রসে দেব ভিতরটা একেবারে শক্ত থাকবে। সেই জন্য ময়দার পরিমাণটা বুঝে দিতে হবে। আর একটু নরম থাকতে থাকতে পান্তুয়াগুলো করে নিতে হবে। খুব ভালো করে আমি মেখে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইরকম নরম থাকতে থাকতে
পান্তুয়াগুলো গড়ে নেব। হাতের মধ্যে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি, তারপরে এইভাবে পান্তুয়াগুলো গড়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পান্তুয়া আমি গড়ে নেব হাতে ঘি লাগিয়ে লাগিয়ে, তাতে আমাদের হাতে চিপকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সব পান্তুয়াগুলো আমি গড়ে নিয়েছি একইভাবে। এখন আমি ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে রিফাইন্ড তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু পান্তুয়াগুলো ভাজতে দেব। আমরা যেমন অন্য পান্তুয়া বানালে মিডিয়াম আঁচে রাখি, এটা কিন্তু ফুল আঁচে রেখে ছাড়তে হবে। তারপরে সবগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, আর আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা দেখলেন আমি কিভাবে নাড়াচাড়া করলাম। যেহেতু রাঙালুর পান্তুয়া খুব গরম তেলে দিলে ওপরে একটা কোট পড়ে যাবে, তাতে কি হবে, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খুব সুন্দর একটা ওপর থেকে কোট পড়ে যায় ভাজা ভাজা মতো, আর তারপরে এইভাবে সমানে আমরা নাড়াচাড়া করতে থাকতে পারবো। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিলাম। যখন কালারটা এরকম আসবে বুঝতে হবে আমাদের পান্তুয়া তুলে নেবার সময় হয়ে গেছে। পান্তুয়াগুলো আমি তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। বাকি পান্তুয়াগুলো ভেজে নেব। পান্তুয়াগুলো যে আমরা এতক্ষণ রেখে দিয়েছিলাম গড়ে, একদিকটা কেমন চ্যাপটা মতো হয়ে গেছে, সেই জন্য এইরকম নরম পান্তুয়া যেহেতু, এইভাবে আরেকবার গোল করে করে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব, তাতে পান্তুয়াগুলো আবার গোল হয়ে যাবে। একটা ছাড়ার পরে একটুখানি ওয়েট করে আর একটা ছাড়তে হবে। সাথে সাথে আমরা যদি ছেড়ে দিই তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে, সেজন্য এইভাবে ছাড়তে হবে। হালকা হাতে আমি ঝাঁঝরিটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলাতে ধরে না যায়, আর তেল দিয়ে ওপরটা এইভাবে দিয়ে দিলে গরম তেল, তাহলে ওপরে একটা ভাজা ভাজা কোট পড়ে যাবে, তাতে কী হবে, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কেমন করে আমি উল্টালাম পাল্টালাম আপনারা নিশ্চয়ই দেখেছেন। এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। সেকেন্ড ব্যাচটাও কালার এসে গেছে, তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। পান্তুয়া বানাবার মজাই আলাদা। পান্তুয়া বানাতে আমার ভীষণ ভালো লাগে, যে কোনো মিষ্টি বানাতে ভীষণ ভালো লাগে। দেখুন এগুলো সব ভেজে নিয়েছি। এখন চিনি শিরাটা আবার গরম করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থায় কিন্তু পান্তুয়াগুলো দিলে নরম হবে না। এখন আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর অল্প অল্প গরম হতে শুরু করেছে। এখন আমি পান্তুয়াগুলো দিয়ে দিলাম। পান্তুয়াগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। ফুট আসার অপেক্ষা করব। একটু ফুটে গেলে তখনই আমি ঢাকাটা খুলে এইভাবে চিনির রসগুলো ওপরে দিতে থাকব। এভাবে দিতে দিতে চিনির রসটা খুব ভালো মতো ফুটে যাবে। যখন এইভাবে ফুটে যাবে তখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি আপনাদের সঙ্গে আবার আসছি। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখন আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। আর কতটা নরম হয়েছে দেখুন, এখনই অনেকটা নরম হয়ে গেছে। আমরা যদি কড়াইয়ের মধ্যে রেখে দিই 3 ঘন্টা, তাহলে কিন্তু এতটা নরম হয়ে যাবে, তখন ট্রান্সফার করার সময় ভেঙে যেতে পারে। সেই জন্য আমি আগের থেকে ট্রান্সফার করে নিচ্ছি। আর আপনারা যদি কড়াই থেকে সরাসরি সার্ভিং বোল বা প্লেটে কাউকে সার্ভ করেন, তাহলে কিন্তু এই ট্রান্সফার করার এত আগে দরকার হয় না। আমি যেহেতু আগের থেকে একটু আপনাদের দেখাবো, ভিডিও করছি, সেই জন্য আগের থেকে ট্রান্সফার করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে। আমি সবগুলো নিয়ে চিনি রসগুলো সব ওপর থেকে দিয়ে দিলাম। আর আমি আপনাদের 1 ঘন্টা পরে কতটা নরম হয়েছে সেটাও একটা কেটে দেখাবো। ভিতরটা কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একদম রসালো হয়েছে। আরও রসালো হবে আর নরম হয়ে যাবে 3 ঘন্টা পরে কাটলে।
3 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি কেটে একটা কেমন দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। আমি আপনাদের আগে ওই জন্য বলছিলাম না, আগের থেকে ট্রান্সফার করে নিতে হবে, এতটা সফট হয়ে যায়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।